أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن أعمالك ولا تكونن من الخاسرين. সদাকাল্লাহুল আজিম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হয়ে আমলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল্লাহ আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য একটি সূরা থেকে সূরা জুমার একটি আয়াতে মুকাদ্দাস তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 65। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ একটি গুনাহ, এই যে গুনাহটা আলোচনা করব, এই গুনাহটি করে, তাহলে তার জীবনের সমস্ত অর্জিত নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তার আমল নামায় নেক আমল বলতে কিছু থাকবে না। সেই গুনাহটা কি, সেই গুনাহ আমরা করি কি না, আর যদি করি তাহলে তার থেকে তওবা করে ফিরে আসবে। বুঝছেন? হয়তো অনেকের সেই গুনার কথা শুনলে গা জ্বলবে, তার কারণে সে সঙ্গে রয়েছে, সে সেই গুনাহ করে, কিন্তু এই গুনার কারণে তার জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আমি আপনার প্রতি ওহী করেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আর আপনার পূর্ববর্তী যত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছে তাদের পরেও আমি ওহী করেছিলাম, লাইন আশরাকতা, যদি তারা শিরিক করে, লাহাবাতান্না আমালুক, তাহলে আমি তাদের আমলনামা ধ্বংস করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতিগ্রস্তদের তালিকায় নবী আপনিও পড়ে যাবেন। কাকে বলছেন? নবীকে বলছেন। তাই নবী যদি এই গুনাহ করার কারণে তার আমল নামা বাকি না থাকে, নবীর আমল নামা বাকি না থাকে, আমাদের থাকবে বলে মনে হয়? পীর সাহেবের থাকবে? কারোর থাকবে না। নবীর কি গুনাহ করার সম্ভাবনা আছে বলেন তো? এই গুনাহ করার শিরিক করার সম্ভাবনা আছে? নেই। আমাদের আছে কিনা? আমাদের আছে, নবীর নেই। তারপরে নবীকে বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি করেন, কত গুরুত্ব দেখেন। যে নবী হলেন উম্মতের কান্ডারি, যে নবী হলেন জান্নাতের একমাত্র সুপারিশকারী, ওই নবীকে বলছেন যে আপনিও যদি এই গুনাহটা করেন, তাহলে আপনার আমল নামায় আর কোনো নেকি থাকবে না। এটা এমনই একটি ভয়াবহ, এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ জিনা করে আবার নামাজ পড়ে, জিনার গুনাহ জিনার জায়গায় লেখা থাকবে, নামাজের সওয়াব নামাজের জায়গায় লেখা হবে। যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, তাহলে মিথ্যা কথার যে গুনাহটা লেখা হবে, আবার যদি সে একবার আলহামদুলিল্লাহ বলে, তার সওয়াবটাও লেখা হবে। শুধুমাত্র একটি গুনাহ, সেই গুনাহটা করলে তার আমল নামায় কোনো নেকি থাকবে না, তার নাম হলো শিরক। এটি এমন একটি ঘৃণিত জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজ জানিব আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আল্লাহ রাসূল বলেছে, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খলাকাহু, সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ তিনি সৃষ্টি করেছেন। এখন আমরা তো শরীক করি না, আমরা কি করি? সামনে আলোচনায় গেলে পাবেন আমরা করি কি না। এই জন্য আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, যাতে করে আমার জীবন চলে যাক, জীবনের গলায় ফাঁসির রশি চড়ে যাক, তারপরেও যেন এই গুনাহটা আমরা না করি। এমনিই তো আমাদের হায়াত সংক্ষিপ্ত, আমাদের নেক আমল কম, আর তারপরে সব যদি ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তো ময়দানে মহাশরে নাজাত নেব কি নিয়ে? আল্লাহর কাছে কি চাবো বলেন? চাওয়ার কোনো সুযোগ আছে? চাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 88 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তবে তাদের সমস্ত আমল সমূহ বরবাদ হয়ে যাবে।
ওখানে সূরা জুমারের 65-তে বলেছে, এখানে সূরা আনামের 88-তে বলেছে। অনেক জায়গায় যদি শিরক করে, শিরক কি? শিরক হলো পার্টনারশিপ। আল্লাহর থেকে কিছু নিলাম আর আরেকজনের কাছ থেকে নিলাম। আমরা অনেক সময় ব্যবসায় পার্টনার নিই নে, যে আমার 1 লক্ষ টাকা আছে, এনার 2 লক্ষ টাকা আছে, গড়ে মিলিয়ে একসঙ্গে পার্টনারে ব্যবসা করি। শিরক হলো ওই রকম, আল্লাহ প্রদত্ত কিছু নেব আর মানব রচিত কিছু নেব। আল্লাহর থেকে নামাজ নিলাম, রোজা নিলাম, হজ নিলাম, জাকাত নিলাম, আর অর্থনীতিটা নিলাম মনে করেন সুদ ভিত্তিক আব্রাহাম লিঙ্কন থেকে। এগুলো কি? শিরক। আল্লাহর আইনের পরিবর্তে বিপরীত যে আইন তৈরি করা, এই আইনগুলো হলো শিরক। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করে আপনার আমার জন্য একটা গাইড বুক হিসাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পাঠিয়েছে। ওই কুরআনুল কারীমের ভিতরে জীবন চলার জন্য যত আইন দরকার সব আইনগুলো উনি দিয়ে দিয়েছেন। এখন যদি আমি মনে করি যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন দিয়ে দেশ চালালে ভালো চলবে, তাহলে কি হবে এটা? আর এই কাজ যারা করে ওদের যদি আমরা সমর্থন করি, সেও কি করবে? শিরক করবে, সেও শিরক করবে। তাহলে উনি যিনি আইন তৈরি করেছে উনি শিরক করেছে, আর আমরা যারা সমর্থন করতেছি আমরাও কি করতেছি? শিরক করতেছি। হাদিস বুঝতাম না এতদিন। আল্লাহ রসুল বলছেন, তাত্তারিকু আলা উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, অধিকাংশ জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা বাদে। এই একটা কেন বললেন? আমার উম্মত, দেখেন আজ বাংলার জমিনের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এইরকম সংখ্যক লোক হলো সীমিত। এরকম সংখ্যক লোক কি? সীমিত। আর বেশি লোকই ব্রিটিশ শাসিত যে আইন আছে ওই আইন চাই। মানে এরা কি নাজাতপ্রাপ্ত বলে মনে হয়? এরা কি করে? শিরক করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আইনটা কার চলবে? চলতেছে কি বাংলাদেশে? বাংলাদেশে কিন্তু এটা চলে না। আমরা কি চেষ্টা করি? চেষ্টা যারা করি না তারা শিরক করে। তারা কি করে? শিরক করে। আল্লাহ বলছেন, এই শিরক যদি করো, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই শিরক যদি তোমরা করো তাহলে তোমার জীবনে যে হজ করো, যে নামাজ পড়ো, যে রোজা রাখো, যে জাকাত দাও, এগুলো সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবো। এই শিরক যদি তোমরা করো। তাহলে কেউ প্রকাশ্যভাবে শিরক করছে, প্রত্যক্ষভাবে শিরক করছে, আর কেউ অপ্রত্যক্ষভাবে শিরক করছে। কেউ ডাইরেক্টভাবে রাষ্ট্র পরিচালনা যে শিরক করতেছে, আর কেউ সমর্থন করে শিরক করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের সূরা নিসার ভিতরে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলছেন, যদি তুমি কোনো বিষয়ে ভালো একটা বিষয়ে রায় প্রদান করো, তোমার সমর্থন দাও, ভোট দাও, রায় মানে কি? ভোট দেওয়া, সমর্থন প্রদর্শন করো ওই ভালো কাজটার দ্বারা, ওই লোকটা ক্ষমতায় যে ওই লোকটা মেম্বার চেয়ারম্যান হয়ে যত ভালো কাজ করবে ওর কিছু সওয়াব তোমার আমলনামায় যোগ হবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যদি কোনো খারাপ লোককে, মদখোর লোক, গাঁজাখোর লোক, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, চোর, বাটপার, জিনাখোর, হাইজাকার, এইরকম লোককে ভোট দাও, ওর জীবনে যে যতগুলো খারাপ কাজ করেছে ও তোমার আমলনামায় পৌঁছাবে। তার কারণ আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইন তৈরি করে, অন্য আইন তৈরি করেই নিয়ে উনি খুশি। আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক, আমি হায়াতের মালিক। আর এই হায়াতের মালিক যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমার প্রদত্ত বিধান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি পৃথিবীতে পাঠিয়েছি, ওই বিধান দিয়ে তোমরা সব পরিচালনা করো। নামাজের ভিতরে যেমন আমার আইন পরিচালনা করো, রোজার ভিতরে যেমন আমার আইন পরিচালনা করো, হজের ভিতরে যেমন আমার আইন পরিচালিত করো, জাকাতের ভিতরে যেমন আমার আইন পরিচালিত করো, ওই রকম জাতীয় সংসদ ভবনেও আমার আইন পরিচালিত করো। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। মানা তো মনে হয় নফল, মানা কি ফরজ না? ফরজ। এই ফরজকে যারা অস্বীকার করে এরা কি করে? আল্লাহর সঙ্গে শিরক করে। আর শিরক করার সঙ্গে সঙ্গে তার জীবনের আমলনামা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে এদেরকে কখনো ক্ষমা করেন না, এদেরকে ক্ষমা করেন না। এই যে লোকগুলো ব্রিটিশ আইন বা বামপন্থী রাজনীতি, বামপন্থী অর্থনীতি নিয়ে যারা চলাফেরা করতেছে, এরা কি গুনাহ মনে করে বলেন তো? এরা কিন্তু গুনাহ মনে করে না। তাহলে গুনাহ যেটা আমরা মনে করি না, ওটার থেকে তওবা করার তো প্রয়োজনীয়তা আসে না? আসে? গুনাহ মনে করলে তো তওবা করব নাকি?
তাহলে এরা গুনাহ মনে করে না, অথচ এটা আল্লাহর আইনের পরিবর্তে মানবরচিত আইন, এটা হলো শিরক। এই শিরক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ভিতরে বলছেন এটা কত জঘন্য অপরাধ। লুকমান কিন্তু একজন নবী ছিলেন না। লুকমান কি নবী? নবী না। তারপরেও তার এই কথা, তার এই উপদেশগুলো, ছেলেকে উপদেশ দিচ্ছে, এই উপদেশগুলো আল্লাহর কাছে কত ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, আমার আদরের ছেলে, কলিজার টুকরা ছেলে, তুমি শোনো, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করবে না। আল্লাহ যে আইন দিয়েছে ওই আইনটাই মানিয়ে নেবে। সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, ব্যক্তিগত জীবন, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত জায়গা আছে সকল জায়গায় তোমরা আল্লাহ প্রদত্ত আইনটা মেনে নেবে। কে বলছেন? লুকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। আল্লাহর কাছে কত ভালো লেগে গেছে। আল্লাহ বলছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর এটা হলো মস্ত বড় একটা অপরাধ, মস্ত বড় একটা জুলুম। এই কাজটা তুমি করবে না। তাহলে একজন সাধারণ মানুষের কথা ভালো লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই লুকমান আলাইহিস সালামে তার কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এ কি যেমন তেমন কথা? তাহলে কত গুরুত্বপূর্ণ দেখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীর জন্য জাহান্নাম যে একদম, জান্নাত যে হারাম, এই সম্পর্কে আল্লাহ পাক বায়দার 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা শিরিক করে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে। আল্লাহ দেশে চোর চুরি করলে হাত কাটো, কে দেশে? আল্লাহ দেশে। আর সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কোনো ব্যক্তি চোর চুরি করে তার 2 হাত কেটে দাও। আর আমরা বানাই নিছি যদি কেউ চোর চুরি করে তাকে সশ্রম কারাদণ্ড দাও, 3 বছর জেল দাও। তাহলে ওই আইনের পরিবর্তে আমি যে আইন তৈরি করেছি, এটা কি করেছি? শিরক। এটা কি? শিরক। এই শিরক করার কারণে আমার আমলনামা সব নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন চোর চুরি করলে তার হাত কেটে দাও। এখন এই আইন যারা তৈরি করেছে, however commits grief shall be punished with imprisonment or by the description for a term extended to 3 years or with fine or with go। এই যে সংবিধানে এই যে কলমটা নিয়ে আসছে, চোর চুরি করলে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দাও, অথবা যে পরিমাণ মাল চুরি করেছে ওই পরিমাণ জরিমানা করো। এখন এই আইন যারা তৈরি করে ওদেরকে আমি সমর্থন করলাম, সমর্থন করে পাঠা দিলাম। তার মানে কি? আমিও ওই আইন মেনে নিলাম, ওই আইন মেনে নিলাম, আল্লাহর আইনকে বৃদ্ধঙ্গল প্রদর্শন করলাম। আল্লাহর আইনকে বৃদ্ধঙ্গল প্রদর্শন করার সঙ্গে সঙ্গে তার কি চলে যায়? ঈমান চলে যায়। ঈমান আর থাকে না। ঈমান না থাকলে তো আমলের কোনো প্রশ্নই আসে না। আসে না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো পুরুষ বা নারী জিনা করে, জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিয়াতা জালদা, যদি কোনো পুরুষ নারী জিনা করে তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে, কোমর পর্যন্ত পুঁতে তাকে পাথর মারো। বলেছে কি? আল্লাহ বলেছে। আর ব্রিটিশ আইন বলছে যদি 2 জন পরস্পর সম্পর্কের ভিত্তিতে এই কাজ করে তাহলে বিয়ে পড়াই দাও। আইন কি মিল আছে? মিল নেই। আর আমি এটি মেনে নিলাম। আর এই আইন যে সরকার সংসদে পরিবেশন করতে যায়, যে সরকার দেশে কায়েম করতে যায়, ওই সরকারকে আমি ভোট দিলাম। তার মানে আল্লাহর আইনকে আমি ভুলণ্ঠিত করলাম, বৃদ্ধঙ্গল প্রদর্শন করলাম যে আল্লাহ তুমি বুড়ো হয়ে গেছে, তোমার আইন চলে না, আমারই আইন ভালো। এ কথা বললে কি আর ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাহাবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, তোমার পূর্বে যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরের কাছে আমি আল্লাহ ওহী করেছিলাম, আর তোমার কাছে ওহী করলাম যদি তারা এইরকম করে শিরিক করে, আমার আইনের পরিবর্তে আইন তৈরি করে আমার আইন থেকে তাদের আইনটা ভালো মনে করে তারা দেশ পরিচালনা করতে পারে চায়, জীবন পরিচালনা করতে চায়, তাহলে জেনে রাখো নবী আপনিও যদি এরকম কাজ করেন আপনার জীবনের সমস্ত আমলনামা আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর ময়দানে মহশরে যেদিন হবে, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী যে মানুষ হবে, ওই মানুষদের কাতারে তুমিও পড়ে যাবে। এই জন্য আমাদের লক্ষ্য করতে হবে। আমরা ইদানিং দেখছি এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, যদি কোনো মানুষ এতদিন বামপন্থী রাজনীতি করতো, এখন তওবা করে ফিরে আসছে, ওদের দেখলে ওর ক্রিটিসাইজ করি। দেখো জামাতের রোকন রোকন তো কয় নোকন জামাতের রোকন সোজা। যদি কোনো মানুষ গানের প্যান্ডেল থেকে তওবা করে মসজিদে আসার পরে ওই মানুষটিকে যদি কেউ নাক ছিটকায়, ওর কি ঈমান থাকবে?
বলেন থাকবে? ছিল কোথায়? গানের প্যান্ডেলে, ছিল সিনেমার থিয়েটারে, ছিল কুরাস পড়ে, ওখান থেকে তওবা করে আল্লাহমুখী হয়ে আল্লাহর দলে শামিল হয়েছে। যারা নাক ছিটকাবে এদের ইমানও নেই, এদের জানাজা পড়া যাবে না, মুসলিম গোরস্থানে মাটি দেওয়া যাবে না এদের, এই নাক যারা ছিটকায়। বুঝছেন কথা? তার কারণ যারা মসজিদে আসার পরে, মসজিদে আসছে আল্লাহর দলে শামিল হয়েছে, হওয়ার পরে যারা নাক ছিটকায় ক্রিটিসাইজ করে, এই কাজ যারা করে এদের ইমান নেই, এরা বেঈমান, এরা বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ তোমরা ইহুদি নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করিও না, আউলিয়া বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করে না। ওমাইয়াতা আল্লাহ মিনহুম ফাইন্নাহু মিনকুম, যদি কেউ এমনটি করে সে ইহুদি নাসারা হিসাবে গণ্য হয়ে যাবে। বলছেন কে? আল্লাহ বলছেন। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে সঠিক পথে। সময় থাকতে যদি আমরা ফিরে না আসি তবে কিন্তু পরে মুক্তির কোনো সম্ভাবনা নেই। আছে? মুক্তির সম্ভাবনা নেই। কখন মালাকুল মউত চলে আসবে আমরা জানি না, আমাদের এই কথা বলতেছে, এই কথাই মনে হয় আমাদের জীবনের শেষ কথা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদিন ওয়া মান ইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কোন সূরা বলছি? সূরা মায়েদা, আয়াত নম্বর কত? 51। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করে না। আল্লাহর আইনের পরিবর্তে যত আইন আছে সমস্ত আইন হলো ইহুদি নাসারাদের তৈরি করা। মানব রচিত যত আইন আছে সমস্ত আইন কাদের তৈরি করা? ইহুদি নাসারাদের তৈরি করা। মুসলমান মেনে নেবে, মুসলমানের কাজ হলো আল্লাহর আইনের কাছে মাথা নত করা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা হাজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও তাহলে সকল সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে, যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সব জায়গায় মেনে নাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাম পৃথিবীকে দৃষ্টান্ত দিয়েছে, কোরআনের আইনের বিপরীত যা আছে ওগুলো সব বাতিল। কোরআনই হলো সর্বশ্রেষ্ঠ। কোরআনই পরেই এই সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে, কোরআন পরে শোষণমুক্ত সমাজ গঠন করতে, কোরআন পরে সুদমুক্ত সমাজ গঠন করতে, কোরআন পরে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে, কোরআন পারে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে। অন্য আইনি পারে? অন্য আইনি পারে না। ও তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত তো ন্যায় বিচার কিভাবে করবে? বুঝছেন? নামাজ এক ওয়াক্ত নেই, সালিশ করতে গেছে, ন্যায় বিচার কি করবে? 10:30টার সময় ঘুমিতে ওঠে সকালবেলায়, ও যে কি বিচার, ন্যায় বিচার কি করবে? ও তো পক্ষপাতিত্ব বিচার করবে। পক্ষপাতিত্ব বিচার করবে। ন্যায় বিচার করতে হলে আগে কোরআনের রঙে রঙিন হতে হবে, আগে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বুঝছেন কথা? তার কারণ আমার ভিতরে ইসলাম নেই, আমি ইসলাম মানি না, ইসলামের চেতনা নেই, কোনো কিছু নেই। ও আমি ন্যায় বিচার কি করব? কোরআন বাদ দিয়ে কোরআনের আইনের পরিবর্তে যত আইন আছে সমস্ত আইন কি বাতিল, সমস্ত আইন বাতিল। আর এই আইন যারা প্রতিষ্ঠিত করে, যারা প্রতিষ্ঠার চেষ্টা করে, যারা সমর্থন করে, সবাই শিরক করে। আর শিরক করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত নেকামল কি বরবাদ, নেকামল বরবাদ, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে খুব শর্ট টাইম। হয়তোবা আমরা মনে করছি আমরা ইমানদার আছি, আমরা নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি বুঝতাম না, এখন বুঝি, কিছু কিছু বুঝি, সব বুঝি না, এলেম নেই তো সব বুঝার, কিছু কিছু বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে হাকিম মুস্তাদরাকের ভিতরে বলছেন, জিয়াতিনা আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন। এমন এক জামানা আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একজন ইমানদারও পাওয়া যাবে না। তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফি মুমিন ইসবিউ রাজুল মুমিনান ফাইমসি কাফির। সকালবেলায় মুমিন থাকবে, বিকালবেলায় কাফের হয়ে যাবে। তার কারণ সকালবেলায় তওবা করে ফজরের নামাজ পড়ে তওবা করেছে, বিকালবেলায় আবার এই কুফরি আইন যে নেতারা চায় ওই নেতাদের পিছনে মিছিল করতে গেছে, ওই নেতাদের সঙ্গে মিছিল করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 6666টি আয়াতের ভিতরে একটি আয়াতও কবরে রাখার সময় পড়টি বলিনি। আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন এই দোয়া কেন পড়ি? যে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে যাচ্ছে তোমাকে।
যে দুনিয়ার জিন্দেগি রাসূলের দল তুমি করেছো কিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের ভিতরে আয়াত নাযিল করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ জীবনের রন্ধ্রে রন্ধ্রে তুমি মেনে নাও। সমস্ত তোমার যে শরীর আছে, স্ট্রাকচার বডি আছে, ওই বডির ভিতরে 365 জোড়া আছে, ওই 365 জোড়ার ভিতরে তুমি ইসলাম প্রবেশ করাও। পারিনি তো, যদি রসুলের আদর্শ প্রবেশ করাও। এই রসুলের আদর্শ যদি দুনিয়ায় মানি তবেই ওটা আমার কাজে লাগবে। লাগবে কি না? ওটা কাজে লাগবে। আর যদি না পড়ি তাহলে কাজে লাগবে? লাগবে না, কোনো সুযোগ নেই। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। বিশেষ করে যদি আমরা ফিরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালামে পাকের ভিতরে বলছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল, হে রাসূল, তোমার রবের কসম। কার কসম? রবের কসম। আল্লাহ তার নিজের কসম খেয়ে বলছেন, তোমরা কখনো ইমানদার হতে পারো না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত রাসূল যে কায়দায় বিচার ফয়সালা করেছে, রাসূল যে আদর্শ নিয়ে এসেছে, রাসূল যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই কোরআনের রাষ্ট্র পরিচালনা চেষ্টা না করবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ মানতে হবে। যদি পারি তবে মুমিন, তবে কি মুমিন, ইমানদার। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কোনো অবস্থায় শিরক করা যাবে না, কোনো অবস্থায় শিরক করা যাবে না, সুযোগ নেই, শিরক করার কোনো সুযোগ নেই। আর আমরা এই কাজ করব না। একটা লোক অন্য বামপন্থী রাজনীতি, বামপন্থী অর্থনীতি, বামপন্থী সমাজনীতি থেকে ফিরে আসছে, ইসলামের পথে আসছে, একটা লোক নামাজ পড়ে, তারে যে আমরা বলবো যে বড় নামাজিস, তুই তো কালকেও নামাজ পড়তিস নি। এই যে বড় নামাজি, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার আর ইমান থাকবে না, বুঝছেন? তার আর ইমান থাকবে না। ক্রিটিসাইজ করলে ইমান থাকে না। দাড়ি না রাখলে ইমান চলে যায় না, কিন্তু দাড়ি নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, দাড়ি নিয়ে যদি কেউ মন্তব্য করে, ওর আর ইমান থাকে না। সুন্নাত না মানলে ইমান চলে যায় না, গুনাহগার হয়। কিন্তু সুন্নাত নিয়ে যদি কোনো ব্যক্তি ক্রিটিসাইজ করে, সুন্নাত নিয়ে যদি কেউ নাক ছিটকায়, ওর আর ইমান থাকে না। বুঝছেন কথা? মুখ ফিরাই নিলে আর ইমান থাকে না। দলিল দিয়ে শেষ নামায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, সূরা আল ইমরান আয়াত নম্বর 32, আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। ফাইন তাওয়াল্লাউ, যদি কোনো একটা বিষয়তে মুখ ফিরাই না, মুখ ফিরাই মানে কি, নাক ছিটকাও, ক্রিটিসাইজ করো, ও মানে কি হবে, এইরকম কথা বলো, বলার সঙ্গে সঙ্গে ফাইনাল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফিরদের দেখে ভালোবাসেন, আর ইমানদার থাকে না। যত নামাজ পড়ুক আর রোজা রাখুক না কেন, যত তাহাজ্জুদ গুজারি হোক আর হজ করুক না কেন, যত যাকাত দিক আর আপনার দান সদকা করুক না কেন, কাজ কিন্তু হবে না। তার ইমান চলে গেছে, ইমান হাওয়া। আর এই ইমান যখন চলে গেছে, ও তো জানে না কবে চলে গেছে, তাও জানে না। ইমান চলে গেলে আবার আনা লাগবে না। এই জন্য আমি বলবো যে ইমান কার কখন চলে যায়, কিভাবে চলে যায় জানি না। বিশেষ করে রাতে শোয়ার সময় যখন শুই, সারাদিনের যে কর্ম আছে, এই কর্মগুলো আমরা স্মরণ করি যে আল্লাহ সারাদিন কি করেছি তা তো জানি না, কিছু আছে আল্লাহ, সমস্ত কর্ম থেকে তওবা করছি আল্লাহ। এখন ঘুমাতে যাচ্ছে আল্লাহ, একবার কালেমা পড়বে, একবার দুরূদ শরীফ পড়বেন, একবার ইস্তিগফার পড়ে ঘুমাই যাবেন। আল্লাহ ইমান ছিল কিনা জানি না, এখন নতুন করে ইমান আনয়ন করলাম। আর এই রকম করে যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে এই কালেমাই যদি আপনার জীবনের শেষ কালেমা হয়, রাতের ঘুম যদি, এই ঘুম যদি আপনার জীবনের শেষ ঘুম হয়ে যায়, আপনি মুমিন হিসেবে মৃত্যুবরণ করবেন। আর আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি কালেমার পরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করলো, কালেমা নিয়ে মৃত্যুবরণ করলো, সে জান্নাতি। সে কি জান্নাতি? জান্নাতি যেতে মন চায় না? আমল কি বড় আমল? বড় আমল না, ছোট্ট আমল। রাতে শোয়ার সময় আল্লাহ সারাদিন ভোর কয়টা মিথ্যা কথা বলেছি, কি করেছি আল্লাহ আমার তো জানা নেই আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমি তওবা করতেছি আল্লাহ, আমার এই ঘুমটা হয়তো জীবনের শেষ ঘুম হইতে পারে আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, নতুন করে আল্লাহ ইমান ছিল কিনা জানি না, এখন কালেমা পড়ে নতুন করে ইমান আনয়ন করলাম। এই করে আমরা ঘুমাবো। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে পালন করার তৌফিক দান, সকল বলেন আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।